চাঁদপুরের হাজীগঞ্জে নিয়ম নীতি উপেক্ষা করে পরিচালিত ৩টি হাসপাতাল ও ২টি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অনিয়ম ও নিবন্ধন না থাকায় এইসব প্রতিষ্ঠানকে মোট ১,১৫,০০০ টাকা জরিমানা এবং ২টি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে রোববার ৪ মে ২০২৫ দিনব্যাপী হাজীগঞ্জ বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান। অভিযানে নিবন্ধন না থাকায় পাতেহা ডায়াগনস্টিক সেন্টারকে ৫০,০০০ টাকা জরিমানা আদায়ের পাশাপাশি সিলগালা করা হয়। একই সঙ্গে অনিয়ম ও লাইসেন্সজনিত ত্রুটির কারণে সূর্যের আলো ক্লিনিককেও সিলগালা করা হয়। এছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মা জেনারেল হাসপাতালে ৫,০০০ টাকা, শাহজাহান মেমোরিয়াল অ্যান্ড ট্রমা সেন্টারে ৩০,০০০ টাকা এবং পপুলার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ৩০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান গণমাধ্যমকে জানান, জনস্বার্থে স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরাতে এ অভিযান পরিচালিত হয়েছে। অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের তদারকি অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তানবীর হাসান, ভারপ্রাপ্ত স্যানিটারি কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, হাজীগঞ্জ থানা পুলিশের একটি টিম ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা। উল্লেখ্য, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের নজরদারি ভবিষ্যতেও চালিয়ে যাবে হাজীগঞ্জ উপজেলা প্রশাসন। বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে আজকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং আমাদের সাথে পুলিশ হাজীগঞ্জ থানার পুলিশ টিম ছিল। আসলে অনেকদিন ধরে অনেক ধরনের অভিযোগের প্রেক্ষিতে আজকে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা আইন শৃঙ্খলা মিটিং এবং জেলা আইন শৃঙ্খলা মিটিং ওই বিষয়গুলো আলোচনায় এসেছে। অনেক প্রাইভেট ক্লিনিকে দেখা গেছে তাদের লাইসেন্স নেই বা লাইসেন্স নবায়ন করা নেই, তারপর আরও বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা রয়েছে, অপরিষ্কার অপরিচ্ছন্নতার বিষয় রয়েছে। তো সব কিছু আমরা আমলে নিয়ে আজকে মোবাইল কোর্ট পরিচালনা করি এবং 4টা মামলায় 4 জনকে জরিমানা করি এবং 2টা ক্লিনিক 2টা ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা করা হয়। অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে এই ধরনের অভিযান সব আমাদের অব্যাহত থাকবে।